জয় হিন্দ। অনেকদিন পরে একটা ভিডিও শুরু করছি, কারণ ফেসবুকে যারা আমাকে ফলো করে তারা জানে যে কিছু জিওপলিটিক্যাল কিছু হলেই আমি একটি ভিডিও বানাই। যখন দেখতে পারি যে দেশের কোনো একটা বিপদ আছে তখনই একটা ভিডিও বানাই জনগণের উদ্দেশ্যে। এর আগেও যেমনি মোদির মেলোডি নিয়ে বানিয়েছি, তার আগেও অন্য অনেক কিছু নিয়ে বানিয়েছি। তো এইবার ভিডিও বানাচ্ছি কারণ কয়েকদিন ধরে লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায় যে ভালো ভালো ছেলে হোক, খারাপ ছেলে তো বটেই, অনেকেই একটি বিপজ্জনক একটা ব্রেন ওয়াশের শিকার। সেটা কি ব্রেন ওয়াশটা? কি ব্রেন ওয়াশটা হলো যে সিজেপি বলে কোন কোম্পানি, ওরা হঠাৎ করে জুড়ে এসে বসেছে যে ওরা নাকি স্টুডেন্ট প্রোটেস্ট করছে। আমি সাফ বলেছি এটা কোনো ধরনের স্টুডেন্ট প্রোটেস্ট নয়, এটা অ্যান্টি ন্যাশনাল একটা কার্যকলাপ। শুনে অনেকে ভাববেন যে আমি হয়তো কোনো অন্ধভক্ত কিংবা চাটুকারিতা করছি। অ্যাকচুয়ালি এটা সত্যি, এটা কোনো ধরনের স্টুডেন্ট প্রোটেস্ট নয়। যদি স্টুডেন্ট প্রোটেস্ট হতো, ওদের মঞ্চ থেকে ভাষণ আসছে নাম রহেগা আল্লাহ কা, এটা নিটের নাম রহেগা আল্লাহ কা, তারপরে শুরুতেই তখন কাশ্মীর থেকে 370 ধারা হাঁটাও, এটা নিটের প্রোটেস্ট। এটা ব্রেন ওয়াশের একটা লিমিট থাকে। এখন দু একজন আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে ভালো ভালো গালি, ভালো ভালো জিনিস হাঁকবে যে তাতে কি হয়েছে, ওরা তো আমাদের ভালোর জন্যই করছে। ওরা কোনো ভালোর জন্য করছে না। ককরোচ জনতা পার্টি ভাইরাস, একটা দেশের অ্যান্টি ন্যাশনাল সংস্থা। তাদের এই কারণটা হলো যে আমরা জানি যে 20শে জুলাই সংসদে মনসুন সেশনের প্রথম দিন ছিল, আর ওই দিন দুটো গুরুত্বপূর্ণ বিল পাস করার ছিল। তাদের কাজ ছিল সেই দুটো বিল কোনো রকমে পাস করা থেকে আটকানো। সেটাতে ওরা কিছুটা সফল হয়েছে। প্রথম বিল ছিল ওয়ান ইলেকশন ওয়ান নেশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে এক দেশ এক ভোট হবে, 5 বছর পর পর একটা করে ভোট হবে। সেটা খুবই ভালো। তাতে কি লাভ হবে? তাতে লাভ হবে কি, বারবার পলিটিক্যাল নেতাদের ভোটের স্টান্টবাজি করতে হবে না, তার কাজ করার সুযোগ পাবে। আর একটা কী ছিল, এফসিআরএ বিল। এফসিআরএ বিল কি? এফসিআরএ বিল যদি চালু হয় তাহলে বিদেশ থেকে ফান্ডিং আসে। এমন কিছু অনেক দেশে এনজিও আছে যারা বিভিন্ন প্রোটেস্ট করে, বিভিন্ন প্রজেক্ট পাস হতে দেয় না, এইসব ঝুটঝামেলা করে। সেটা বন্ধ হবে। সেটা দিতে চায় না ককরোচ জনতা পার্টি। সবাইকে বলে রাখছি, ককরোচ জনতা পার্টি অভিজিৎ দীপকে কোনো ভালো ছেলে না, ওর নিট নিয়ে ওর কোনো যায় আসে না। যদি যায় আসতো তো হঠাৎ করে আমরা দেখতে পেতাম ওই কী বলে কোন উমার খালিদ, ওর বাপ এসছে নিটের প্রোটেস্টে। ওদের হঠাৎ করে কি দেশপ্রেম জাগলো যে দেশে কোন পরীক্ষা ঠিকঠাক হবে না হবে সেই নিয়ে প্রোটেস্ট করি। হ্যাঁ, মাঝি সরকারের ভুল আছে, এটাও আমি বলছি। অনেকে ভাববে আমার অন্ধভক্ত বলে রাখি, সরকারের ভুল আছে। আর সেই ফল্ট লাইনকে খুঁজে বার করেই সিজেপির মতো কিছু অ্যান্টি ন্যাশনাল দল, উচ্চিংড়ে দল এসছে ওদের ফায়দা ফলাতে। আসল কারণটা তো সেটা না। আসল কারণটা ওরা চাইছে ভারতকে নেপাল বানাবে। নেপাল বাংলাদেশে যেমন দেখেছি হঠাৎ করে ঝামেলা করে সরকার ফেলে দিয়েছে, ওইভাবে ওরা ফেলবে। কারণ আমাদের তো জানি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হেরে গেছে, আমাদের পাঞ্জাবে আম আদমি পার্টি ওর গদি এখন টলছে। তাই এরা চাইছে, এই অ্যান্টি ন্যাশনাল দলগুলো চাইছে যে কোনো রকমে তাদের সত্তা টিকিয়ে রাখতে। সত্তা টিকিয়ে রাখবে, তার সুযোগ পাকিস্তান পাবে, তার সুযোগ চায়না পাবে, তার সুযোগ আমেরিকা পাবে, ভারতের শত্রুরা। হ্যাঁ, আর অনেকেই যেটা বলছিল কি সোনাম ওয়াংচুক, আই স্ট্যান্ড উইথ সোনাম ওয়াংচুক, এই যে একটা পোস্টার বেরিয়েছে। তো সবাই বলে রাখি, এ কোনো সায়েন্টিস্ট না। প্রথমত একজন ইঞ্জিনিয়ার। আর কে বলেছে একে ঘিরেই 3 ইডিয়টস মুভি তৈরি হয়েছে? কে বলেছে? এই লোকটা।
এর একটা বলেছে। सोनम वांगचुक को दोस्तों अगर आप नहीं जानते तो बताना जरूरी बनता है कि वही इंसान है जिनसे इंस्पायर्ड होकर 3 इडियट्स फिल्म में रांचो का कैरेक्टर बनाया गया था। जो काम रांचो ने फिल्म में किए थे वैसे ही इनोवेटिव आविष्कार सोनम वांगचुक এই মালটা বললো আর সব মেনে নিল। এ ভালো লোক, ভালো লোক, এ পুরো পয়সা খাওয়া ফান্ডেড। কিন্তু অনেকে ভাবে যে খুব ভালো দেশভক্তি, দেশের সমস্যা তুলে ধর, কিচ্ছু না, ফান্ডেড পুরো। এর ওপর যত সব ভক্তি। আর এই যে হ্যাঁ, সোনাম ওয়াংচুককে যে সাপোর্ট করছি, প্রথমত যে লাদাখে আইসবার্গ কী বলে আইসস্তূপ তৈরিতে এর কোনো ভূমিকা নেই, এটা অন্য একজন, এ জাস্ট কপি করেছে। তবুও ভালো ভালো কাজেই করেছে, এটা বলবো, এটা ভালো করেছে। আর এই লাইফাই আনাতেও এর ভূমিকা নেই, এ জাস্ট একটু হেল্প করেছে, লিঙ্ক তৈরি করে দিয়েছে। এ আনেন এ আবিষ্কার করেনি লাইফাই। আর একে কেন সাপোর্ট করব? পুরো টুপি পরানো হচ্ছে। এই যে এর যে একটা পোস্টার, খুব অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন আই স্ট্যান্ড উইথ সোনাম ওয়াংচুক একটা পোস্টার বেরিয়েছে, সেভ পাবলিক এডুকেশান। ওপরে আসল হচ্ছে এইটা, রিজেক্ট এনইপি। একদিকে সব প্রোটেস্ট করছে যে এডুকেশন পলিসি বদলাতে হবে, আর এনইপি কোনটা? এনইপি 2020 সালে ন্যাশনাল এডুকেশন যে পলিসি এনেছিল সেটা রিজেক্ট করার আসল কারণ এটা। কিন্তু লোকে দেখানো হচ্ছে স্টুডেন্ট প্রোটেস্ট, দেশ ঠিকঠাক নাই, দেশে একটা পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না। শুনে একটু অন্ধভক্তি লাগবে, মনে হয় যেন অন্ধভক্ত, তো এটা তবু এটা সত্যি, এটা বলছি যে সরকার আর কী করবে। নিটে দুর্নীতি হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, রিনিট পেপার হয়েছে, সেটা সঠিকভাবে হয়েছে। যারা লিকে জড়িয়েছিল, প্রশ্ন লিকে জড়িয়েছিল, তাদেরকে সরকার অ্যারেস্ট করেছে। নতুন যে রিনিট পেপার হলো তার রেজাল্টও কালকে বেরিয়ে গেছে। যারা নিট দিয়েছে তারা রেজাল্ট হাতে পেয়ে গেছে। সব ওইদিকে মানে সরকার চেষ্টা করেছে যতটা পারা যায় নিউট্রালাইজ করতে, যতটা পারা যায় কষ্ট কমাতে। এর থেকে আর কী কষ্ট কমাবে? এর থেকে কষ্ট কমানো হলে টাইম মেশিন নিয়ে আসতে হবে, টাইম রিভার্স করে দেবে, আবার হবে, তখন সরকার ঠিকঠাক করে দেখবে, এটাই তো। আর এরা এলে মানে, আর এই যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, হ্যাঁ ওর তো ভুল আছেই, কিন্তু ও পাল্টালেই সব ঠিকঠাক হয়ে যাবে নাকি? তোমাদের পছন্দের কিছু, তোমাদের নয়, সবাই যায় না, সবাই তো একই রকম নয়, সবাই কেউ কেউ আছে বোঝে, যারা সব কিছু বুঝে সমর্থন করছে বলছি, সব কিছু বুঝে কক্সবাজার জনতাবাদী বিরোধিতা করছে, সব কিছু দেখে ফ্যাক্ট জেনে তাদেরকে নাম দেওয়া হচ্ছে অন্ধভক্ত, চাটুকার, আরও ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ আমাকেও জানি অনেকে বলবে, কমেন্ট বক্সে জায়গা খালি আছে, বলে দাও, কিছু যায় আসে না, আমি গর্বিত, ওই সব শুনতে আমি গর্বিত। এই রিজেক্ট ব্যান নিট আবার কি? পরীক্ষায় প্রশ্ন পাস হয়েছে বলে পুরো নিটটাকেই ব্যান করে দেবে। এদের উদ্দেশ্য ভালো? কোথা থেকে মনে হয় এদের উদ্দেশ্য ভালো? হ্যাঁ, এদের উদ্দেশ্য ভালো কোথা থেকে মনে হয়? আসল যেটা কারণ আমি বলে দিলাম, যে এরা হতে দিতে চায় না ওয়ান নেশন ওয়ান পলিসি, আর এফসিআর বিল এরা পাস হতে দিতে চায় না। আর সরকার এই দুটো বিল পাস করবে বলেই কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি, কিছু বাঙালি দেখতে পাচ্ছে, কিছু কী যেন ভালো তৃণমূল খারাপ তৃণমূলের রাজনীতি খেলছে, ওটা 2/3 মেজরিটিকে আনার জন্যই সরকার এটা করছে। এই দুটো গুরুত্বপূর্ণ বিল পাস করতে হবে, দরকারি। আর এটাও অনেকে তো এটাও বলবে যে আমি নাকি খুব চাটছি, তো বলে দিই রাহুল সরকারের কিন্তু ভুল আছে। এটা সরকার যদি ফ্রন্ট লাইনটা তৈরি না করতো তাহলে সিজেপির মতো কিছু অ্যান্টি ন্যাশনাল দল সে সুযোগটাও পেত না। নিটের প্রশ্নপত্র কেন ফাঁস হবে? সরকারের গাফিলতি আছে।
নিটের প্রশ্নপত্র নিট দুবার কেন হবে? প্রথম দিক দিয়ে সরকার কেন দেখবে না? সরকারের তো অবশ্যই ভুল আছে। আর খেয়াল করে দেখবেন, অ্যান্টি ন্যাশনাল বলছি কেবল আমি, অ্যান্টি ন্যাশনাল বলছি কেবল এই তৃণমূল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, এগুলোকে। রাহুল গান্ধী কিন্তু এর মধ্যে নাই। ওখানে অনেককেই, ওই যে ধর্ণা মঞ্চে অনেকেই গেছিলো, বেশিরভাগই অ্যান্টি ন্যাশনাল। সব কাশ্মীর থেকে 370 ধারা হাঁটাতে হবে, তারপরে নাম রায়গা আল্লাহ কা, ওই সীতা কে পাতি কে নাম লে লেকে नीता के पति का काम कर रहे हैं, ওই সব এসব চলছে। উমর খালিদের বাপ এসছে, যারা কিনা দেশকে টুকরো করার কথা বলে, তারা দেখতে পুরো বাকি নাই যে জিনিসটা কী চলছে অ্যাকচুয়ালি। স্টুডেন্ট প্রোটেস্টের নামে অ্যাকচুয়ালি জিনিসটা কী চলছে দেখতে কোনো বাকি নাই। আর এরপরেও কিছু ওনারা তো ভালোর জন্যই করছে, আমাদের তো ভালো হবে, ভালো হবে, কাজ করা হবে। এই যেমনি পশ্চিমবঙ্গে যেমনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট আন্দোলন করে ক্ষমতায় এসেছিল, সিঙ্গুর আন্দোলন, সিঙ্গুরের টাটা ন্যানোকে বুঝতে দেবো না, টাটাকে বুঝতে দেবো না, তারপরে ক্ষমতায় এসছে, তারপরে বুঝে গেছে, 10 বছর বুঝে গেছে পশ্চিমবঙ্গের মানুষ কী জিনিস। 10 দিন লাগবে না বুঝতে, 10 দিন লাগবে না বলে দিলাম, এদের হাতে যদি ক্ষমতা আসে। ঠিক আছে, আর বেশি কিছু বলে বাড়ালাম না, সবাই বুঝে গেছে রাগটা কি। এই জন্য আমি বলছি, আমিও একজন অ্যাসপিরেন্ট, আমিও একজন, অনেক বই আছে দেখুন, আমি বলছি এটা কোনো স্টুডেন্ট প্রোটেস্ট নয়, এটা কোনো স্টুডেন্ট প্রোটেস্ট নয়। সিজেপিকে বর্জন করুন, এরা এসে কিচ্ছু করবে না, কিচ্ছু যায় আসে না এদের। এরা কেবল নিজের ক্ষমতায় এরা কোনো রকমের নেপাল তৈরি করবে। নেপালে যেমনি এসছে ওই বালেন্দ্র শাহ, এসে কী করেছে, 10 দিনেই ফুটে গেছে, 10 দিনের পর নেপালের হাওয়া টাইট করে হয়ে গেছে, একই অবস্থা হবে, কিচ্ছু হবে না। আর হ্যাঁ, প্রোটেস্ট করার নামে যারা লিডার, একজন লুকিয়ে পড়েছে ট্রাকে, আর একজন চলে গেছে মেট্রো স্টেশনে বার্গার খেতে। এদের হাতে আছে কী বলছে না, আন্দোলনের দায়িত্বভার, এরাই নাকি নেতা, এরা করবে সব। আর বেআইনিভাবে সংসদ ভবন দখল হবে, এটা আইডিয়াটা দিতে কে বলেছিল? এর জন্য বেআইনি কাজ হবে, এর জন্যই তো পুলিশের বাড়ি এসছে। ট্রাক ভর্তি পাথর কারা এনেছিল? কোন সংগঠন এনেছিল ট্রাক ভর্তি পাথর? আগে তো পুলিশের দিকে আক্রমণ হয়েছে। একটা ভিডিওতে দেখলাম খুব হিরোগিরি দেখানো হচ্ছে, একজন নাকি টিয়ার গ্যাস উল্টো দিকে ছুড়ে দিয়েছে পুলিশের দিকে, তার ব্যাকগ্রাউন্ডে হিরোর মিউজিক চালানো হচ্ছে। বাহ, দারুণ, বিশাল চলছে, এইভাবে দেশ এগোবে। এটা নাকি নিটের প্রোটেস্ট, কিচ্ছু হচ্ছে না। আর বেশি কিছু বললাম না, যাদের কমেন্ট বক্সে অন্ধভক্ত লেখো, আমি গর্বের সাথে শুনে নেব, কিন্তু এর কথাটা মিলিয়ে নিন যে এরা কোনো স্টুডেন্টের হয়ে লড়ছেন না। জয় হিন্দ।